দ্বন্দ্ব সম্ভবত আপাতত শেষ হচ্ছে না। আমরা গতকালকে মানে ঈদের ঠিক আগের দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই ভাষণ ছিল, বেসিক্যালি এই ভাষণটা ঈদুল আজহা উপলক্ষে একটা ভাষণের কথা ছিল। তো সেই দীর্ঘ বক্তব্যে তিনি অনেক বিষয় এখানে নিয়ে আসছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল নির্বাচন ইস্যু, যে আগামী এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হতে যাচ্ছে। বিষয়টাকে অনেকে ওয়েলকাম করেছেন, কিন্তু বিএনপি ভাবছে ভিন্ন কথা। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই দীর্ঘ বক্তব্যের পর উনার টোটাল বক্তব্যটাকে পর্যালোচনা করেছে বিএনপির একদম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন বা নেতারা যারা আছেন, এবং ভার্চুয়ালি জনাব তারেক রহমানের সাথে একটা মিটিং এ তারা কানেক্টেড হয়েছিলেন ডক্টর ইউনূসের এই লম্বা চূড়া ভাষণের পর। সেখান থেকে তারা তাদের অবস্থান ব্যক্ত করেছে যে বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজন চায়। গতকালকে 12টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাতে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বক্তব্য, সেই বক্তব্য পর্যালোচনা করে সর্বসম্মতভাবে এই অভিমত ব্যক্ত করা হয়েছে যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রদত্ত তার বক্তব্য প্রসঙ্গকে অতিক্রম করে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পরিণত হয়েছে। এই দীর্ঘ ভাষণে তিনি বন্দর, করিডোর ইত্যাদি এমন সব বিষয়ে অবতারণা করেছেন যা তারই ভাষায় অন্তর্বর্তী সরকারের 3টি ম্যান্ডেটের মধ্যে পড়ে না। ভাষণে তিনি শব্দ চয়নে রাজনৈতিক ভব্যতার, কঠিন ওয়ার্ড, রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করায় বিএনপির পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। আরো বলা হয়েছে যে সবাই প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনের যে সময়সীমা প্রস্তাব করেছেন তা পর্যালোচনা করে মনে করে যে এই সভা বিএনপি এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হলে একাধিক একদিকে আপনার আবহাওয়া সংকট, অন্যদিকে রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা এবং কার্যক্রম এমন এক পরিস্থিতি সৃষ্টি করতে পারে যা নির্বাচনকে পরবর্তী সময় পিছিয়ে দেওয়ার কারণ হিসাবে আবার বিবেচিত করা হতে পারে। অধিকন্তু কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় এমন কোন সুনির্দিষ্ট কারণ তিনি তার ভাষণে উল্লেখ করেননি। আমি বুঝতে পারছি নিশ্চয়ই। এমনকি আপনার এটা শেষ দিকে বলা আছে যে এই সভা রমজান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমপর্যায়ের পরীক্ষা এবং আবহাওয়া ইত্যাদি বিবেচনায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব পুনর্ব্যক্ত করেছে। নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার একটি ঐক্যমত প্রতিষ্ঠার কথা বললেও একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়ে সিংহভাগ রাজনৈতিক দলের মতামত অগ্রাহ্য করে নিজেদের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে। তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা নিয়ে দেশের জনগণ সংগতভাবেই শঙ্কিত হতে পারে বলেও এই সভা মনে করে। বুঝতে পারছেন নিশ্চয়ই, মানে এখানে এনসিপি কে মিন করা হয়েছে অথবা জামাতকে। তবে আমার ধারণা এনসিপি কে মিন করা হয়েছে, যে বিভিন্ন ভাবে তারা প্রভাবিত হয় এই সরকার এই এনসিপির দ্বারা। এখন গতকালকে আপনি যদি ঈদের নামাজের আগে পরে ইশরাকের বক্তব্য শুনে থাকেন, গতকালকে রাতে আমাদের বিএনপির বাকি নেতাদের কথা শুনে থাকেন, এটা থেকে স্পষ্ট বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়, এমনকি ভোটের অধিকারের জন্য এক দফা নিয়ে যে কোনো সময় মাঠে নামতে পারে বিএনপি। পরিস্থিতি কি হবে? এখন বিএনপির এই পাল্টাপাল্টি অবস্থান ঘিরে অনেকে বলছেন বিএনপির উচিত আপাতত শান্ত হওয়া, এপ্রিল পর্যন্ত মানা। আবার কেউ কেউ বলছেন যে কেন এপ্রিল পর্যন্ত মানবে ভাই, এখন কেন হইতে পারবে না, তিনি তো সেটা বলেন নাই, সংস্কারের কোথায় কি সমস্যা, অনেক বড় আলোচনা। বাট তারপরেও দেখা যাক কোন দিকে যায়। একটা টাইম ফ্রেম আপাতত আসছে, ওইটা নিয়ে আবার হয়তো নেগোসিয়েশন হবে। বাট আমার ধারণা ডক্টর মোহাম্মদ ইউনূস বা বাকিরা এপ্রিলের আগে নির্বাচন দিবে না, এটা আমার ক্যালকুলেশন বলছে। ভুলও হইতে পারে, কারণ মাঝে মাঝে সরকারকে দেখি রাজপথে জনগণ দেখলে আবার সিদ্ধান্ত লাইড়া ফেলে, এরকম হতে পারে, নাও হতে পারে। ভালো থাকবেন। সালাম আলাইকুম। আমার মনে হয় যে গতকালকে ঈদের দিন সবচেয়ে বেশি ভাইরাল ডায়লগ ছিল, স্যার 5 বছর 5 বছর দালালদের কথা শুনে না স্যার, স্যার 5 বছর। ডক্টর মোহাম্মদ ইউনূস আবার এরকম দেখাইছেন, মানে জনগণের সাথে যখন তিনি মোলাকাত করছিলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করছিলেন। ভাবা যায় যে এই দৃশ্য দেখে আগামীতে ক্ষমতায় যারা যাবেন তাদের অন্তরে অথবা
সাবেক এই মুহূর্তে ভারতে পলাতক আছেন যিনি, শেখ হাসিনা বা ওবায়দুল কাদেরদের এই দৃশ্য দেখার পরে আসলে কেমন ফিল হচ্ছে, এটা বইলা বোঝানোর মতন আসলে সুযোগ নাই, আর আমাদেরও বোঝার সুযোগ নাই। তবে এতটুকু বোঝা যায় যে বাটে পাইলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অথবা ধরেন ওনার প্রতিষ্ঠানগুলোর অবস্থা কি করবে। তবে বাটে পাইতে পাইতে অনেক দেরি, এর আগেই এত লম্বা সময় ধৈর্য ধরার টাইম নাই বাংলাদেশ আওয়ামী লীগের। তবে এটাও কি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অপপ্রচার, নাকি আসলে ঘটনা সত্য? প্রতিশোধের নেশা তো আছে। গতকালকে হঠাৎ করে গ্রামীণ ব্যাংক ঘিরে নাশকতার ষড়যন্ত্র রয়েছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জরুরি সতর্কতা জারি করে গভীর রাত পর্যন্ত বিভিন্ন জায়গায়, মানে ফজরের সুবে সাদিকের আলো ফোটার আগ পর্যন্ত বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা পাহারা দিয়েছেন, প্রায় 49টি শাখা। তো কোথায় এই টার্গেট? এটা হচ্ছে কুড়িগ্রামে, সীমান্তবর্তী ভারতের সাথে কুড়িগ্রাম জেলায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের 49টি শাখায় হঠাৎ করেই আপনার পুলিশি পাহারার তোড়জোড় দেখা গেছে। আর জানেন তো গ্রামীণ ব্যাংক আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা প্রতিষ্ঠান। একই সঙ্গে সম্ভাব্য নাশকতা ঠেকাতে কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়েও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসপি মাহফুজুর রহমান তিনি বলছেন যে পুলিশ এবং গোয়েন্দা সূত্রগুলো বলছে যে আওয়ামী লীগ ঈদের ছুটিতে, প্রায় 10 দিন কিন্তু ঈদের ছুটি, তো এই ছুটিতে দেশের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে প্রাথমিকভাবে রংপুর এবং চট্টগ্রাম বিভাগে অবস্থিত গ্রামীণ ব্যাংক এবং এই সংশ্লিষ্ট যে কোনো প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং হামলার ষড়যন্ত্র করছে। প্রাথমিকভাবে রংপুর বিভাগের কুড়িগ্রামে এই হামলার সূত্রপাত ঘটার আশঙ্কা রয়েছে। শুধুমাত্র রংপুরে না, দেশের অন্যান্য স্থানেও এই একই ধরনের হামলার আশঙ্কা রয়েছে বলে গোয়েন্দা সূত্র বলছে। তাহলে সারা বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের কত হাজার শাখা। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত যদি প্রতি শাখায় পুলিশ দেওয়া হয়, তাহলে তো আবার অন্যদিকে পুলিশ শর্ট পড়বে। গ্রামীণ ব্যাংকের নিজস্ব সিকিউরিটি সিস্টেম কি আছে জানি না। যাই হোক, আপনার পুলিশ বলছে যে জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে কুড়িগ্রামে গ্রামীণ ব্যাংকের প্রতিটি শাখায়, প্রায় 49টা শাখা আছে, পুলিশ এবং আনসার সদস্য নিযুক্ত করা হয়েছে। ঈদের রাত থেকে তারা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। এছাড়া রংপুর জেলার সার্বিক পরিস্থিতি জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের নাশকতা পরিকল্পনা প্রতিহত করতে পুলিশ এবং আইন শৃঙ্খলাকারী বাহিনী তৎপর রয়েছে। জেলা জুড়ে গ্রামীণ ব্যাংকের সব শাখা সহ, আচ্ছা যাই হোক, আমরা যতটুকু বুঝতে পারছি ঈদের ছুটিতে আওয়ামী লীগকে নিয়ে টেনশন আছে। কারণ গতকালকেও আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিলেন পতিত সরকারের বা যারা এই সরকারকে চায় না বা বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চায় না, তারা নানান ষড়যন্ত্রে লিপ্ত আছে, সুযোগ পেলেই ছোবল মারবে। আওয়ামী লীগ ছোবল মারবে এটা একটা পাগলও বিশ্বাস করে। তবে গ্রামীণ ব্যাংকে ছোবল মারবে বিভিন্ন শাখায় নাকি অন্য কোনো ভাবে মারবে, সেটা আসলে এখনো বলা যাচ্ছে না। তবে পুলিশ যেহেতু বলছে ভাই ঘটনা সত্যি, তার মানে সত্যি। ডিবি হারুন ভাইও যখন বলতো তখনও সত্যি ছিল, এখনো সত্যি। ভালো থাকুন, সাবধানে থাকুন। আসসালামু আলাইকুম।